সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ম্যাপস ফিজিক্স ল্যাবের আইসিটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, সহযোগী অধ্যাপক, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা বিশ্বগ্রামের সুবিধা সম্পর্কে জানতে পারবে, বিশ্বগ্রামের অসুবিধাসমূহ জানতে পারবে, বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা বিশ্বগ্রামের সুবিধাগুলো একটু জেনে নেই। তোমরা ইতিমধ্যে জানো আমি গত লেকচারে বিশ্বগ্রাম কি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজকের লেকচারটি। তো বিশ্বগ্রামের কি কি সুবিধা রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। বিভিন্ন দেশসমূহ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যায়। বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। তো বিশ্বটা যখন একটা গ্রামের মতো হয়ে যায় তখন আমরা সবাই সবার সম্পর্কে জানতে পারি। সো আমরা সংস্কৃতি সম্পর্কেও জানতে পারি। ক্লিক করেই মুহূর্তেই যে কোনো দেশের তথ্য জানা যায়। মুহূর্তেই বিশ্বের যে কোনো স্থানের কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়। মানুষের কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, দিন দিন কাজের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। সহজেই বিভিন্ন গবেষণার ফলাফল জানা যায়। যে কোনো গবেষণা হলে, যেমন নোবেল প্রাইজ, এটা গবেষণা করে নোবেল প্রাইজ পায়, এটা কিন্তু আমরা ঘরে বসে সেটা বুঝতে পারি সেই গবেষণার ফলাফলটা কী ছিল। মুহূর্তেই বিশ্বের যে কোনো প্রান্তে ইমেইলের মাধ্যমে টেক্সট, অডিও এবং ভিডিও আদান প্রদান করা যায়। বিভিন্ন ধরনের সফটওয়্যার, ফ্রিওয়্যার, বিনোদন উপকরণ ইন্টারনেট থেকে ডাউনলোড করে সংগ্রহ করে রাখা যায় ভবিষ্যতে ব্যবহার করার জন্য। ৮. শিক্ষামূলক সাইট থেকে জ্ঞান অর্জন করা যায়। অনলাইন লাইব্রেরি থেকে বই পড়া যায় এবং ঘরে বসেই বিশ্বের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায় বিশ্বগ্রামের মাধ্যমে। টেলিমেডিসিন পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিশ্বের নাম করা চিকিৎসকদের চিকিৎসা সেবা পাওয়া যায়। ঘরে বসেই কম্পিউটারে বিভিন্ন ধরনের টেলিভিশন ও রেডিও চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করা যায়। ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশের পত্রপত্রিকা পড়া যায়। ঘরে বসেই পণ্য কেনা বেচা করা যায়। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেন সহজ হচ্ছে বিশ্বগ্রামের কারণে। ওয়েব পেজে একটি বিজ্ঞাপন নিমেষেই সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। তোমরা জানো যে একটা বিজ্ঞাপন দিয়ে সেটা যে বুস্ট করা যায়, সারা বিশ্বে সেটা মুহূর্তের মধ্যে কিন্তু ছড়িয়ে দেওয়া সম্ভব। প্রতি মুহূর্তে বিশ্বের খবরাখবর জানা যায়। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উপার্জন করা যায়। তো এগুলো বিশ্বগ্রামের কয়েকটি সুবিধা আমি উল্লেখ করেছি। এর বাইরেও আরও অনেক সুবিধা রয়েছে যেগুলো এখানে উল্লেখ করা সম্ভব হয়নি। বিশ্বগ্রামের অসুবিধাসমূহ। এত সুবিধা থাকার পরও বিশ্বগ্রামের কিন্তু কিছুটা অসুবিধা রয়েছে। সব কিছুরই কিন্তু সুবিধা অসুবিধা থাকে, তো বিশ্বগ্রামও তার বাইরে নয়। বিশ্বগ্রামের অসুবিধা রয়েছে, যেমন ইন্টারনেট হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য চুরি হয় এবং তথ্যের গোপনীয়তা সবার কাছে প্রকাশ পায়। অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। জনগণ কোনো কিছু পড়ে এর সূত্র যাচাই না করেই সত্য বলে গ্রহণ করতে পারে। নেটে বেশি সময় দেওয়ার কারণে সত্যিকারের বন্ধুর চেয়ে ভার্চুয়াল বন্ধুর সংখ্যা বাড়তে পারে। এর ফলে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বৃদ্ধি পেতে পারে। যেমন আমরা যখন ফেসবুক ব্যবহার করি, ফেসবুকে আমাদের বন্ধু কিন্তু হাজার হাজার থাকে, কিন্তু বাস্তবে আমাদের কজন বন্ধু থাকে। কিন্তু ভার্চুয়াল বন্ধুর সংখ্যা বেড়ে যাওয়াতে আমাদের যে কাছাকাছি যে বন্ধুগুলো থাকে, যেটা ফিজিক্যাল বন্ধু বলতে পারি আমরা, এদের মধ্যে দূরত্বটা বেড়ে যায়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরি করা, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি, এগুলো কিন্তু অনেক বড় ধরনের অসুবিধা রয়েছে আমাদের বিশ্বগ্রামের। পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হওয়া। তোমরা জানো ইতিমধ্যে পর্নোগ্রাফির মাধ্যমে অনেক তরুণ তরুণী বা অনেক যুবক যুবতী বিভিন্নভাবে কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সাইবার আক্রমণ সংঘটিত হওয়া। সহজে সাংস্কৃতিক বিনিময়ের ফলে কোনো দেশের নিজস্ব সংস্কৃতির বিলুপ্তি ঘটা। যখন আমরা পরস্পরের মধ্যে সংস্কৃতির বিনিময় ঘটাই তখন দেখা যায় আমার দেশের সংস্কৃতি আমি ভুলে যাই। প্রযুক্তির বেশি ব্যবহারের ফলে শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে, বেকারত্ব বৃদ্ধি পেতে পারে। এই সবই হচ্ছে বিশ্বগ্রামের অসুবিধা।
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ, কি কি উপাদান নিয়ে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা হয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। হার্ডওয়্যার, হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝি? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যে যন্ত্রাংশ, এগুলোকে বলি আমরা হার্ডওয়্যার, যেগুলো আমরা স্পর্শ করতে পারি, ধরতে পারি। সফটওয়্যার, সফটওয়্যার হচ্ছে শুধু যন্ত্রাংশ থাকলেই হবে না, যন্ত্রাংশগুলো চালনা করার জন্য কিছু প্রোগ্রাম লাগে, এই প্রোগ্রামকে বলে হচ্ছে আমরা সফটওয়্যার। ইন্টারনেট সংযুক্ততা, তোমার হার্ডওয়্যার আছে, তোমার সফটওয়্যার আছে, কিন্তু ইন্টারনেটের সম্পৃক্ততা নাই, সংযুক্ততা নাই, মানে কানেক্টিভিটি নাই, ইন্টারনেটের সাথে তুমি সংযুক্ত না, তাহলে কিন্তু তুমি বিশ্বগ্রামের সুবিধাটা পাবে না। ডেটা, ডেটা থাকতে হবে, ডেটা না থাকলে তো কোনো কিছু করা যাবে না। মানুষের জ্ঞান এবং সক্ষমতা, শুধু এই উপরের চারটা থাকলে কিন্তু হবে না, মানুষের জ্ঞান থাকতে হবে, কম্পিউটার ব্যবহার করার জন্য জ্ঞান থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে, ক্যাপাবিলিটি থাকতে হবে, তাহলে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদানসমূহ: 1. যোগাযোগ, কমিউনিকেশন। 2. কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট। 3. শিক্ষা, এডুকেশন। 4. চিকিৎসা, হেলথ কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট। 5. গবেষণা, রিসার্চ। 6. অফিস। 7. বাসস্থান, রেসিডেন্স। 8. ব্যবসায় বাণিজ্য, বিজনেস। 9. সংবাদ বা নিউজ। 10. বিনোদন ও সামাজিক যোগাযোগ মাধ্যম। সাংস্কৃতিক বিনিময়, কালচারাল এক্সচেঞ্জ। আমরা যোগাযোগ সম্পর্কে একটু জেনে নিতে পারি। যোগাযোগ বলতে আমরা কি বুঝবো? কমিউনিকেশন। তথ্য প্রযুক্তির ক্রমবিকাশের ফলে এখন তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হচ্ছে। মূলত টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলেই এটি সম্ভবপর হয়েছে। টেলিযোগাযোগ ব্যবস্থা যদি সম্ভব না হতো তাহলে কিন্তু আমরা ঘরে বসে আমেরিকার খবর নিতে পারতাম না। যোগাযোগ হচ্ছে এই বিষয়টি, যেমন এখানে বসে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে পারি। পাশের চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকের সাথে কানেক্টেড আছে কোনো না কোনোভাবে। স্যাটেলাইট, এই যোগাযোগের পিছনে যে যন্ত্রটির ভূমিকা সবচেয়ে বেশি সেটি হচ্ছে স্যাটেলাইট, বা আমরা বলি কৃত্রিম উপগ্রহ। এটা কি করতেছে? কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে এবং আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস, টেলিভিশন সম্প্রচার, ইন্টারনেট যোগাযোগ এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর মতো বিভিন্ন যোগাযোগমূলক কাজে স্যাটেলাইট ব্যবহৃত হয়ে থাকে। আমরা যেমন এক জায়গায় যাওয়ার জন্য এখন কি করি? গুগল ম্যাপস চালু করি। গুগল ম্যাপের মধ্যে আমরা দেখে নিতে পারি সেখানে জ্যাম আছে কিনা, হ্যাঁ, রাস্তার কী অবস্থা সব আমরা জেনে নিতে পারি। এটা কীভাবে সম্ভব হচ্ছে? স্যাটেলাইটের মাধ্যমে সম্ভব হচ্ছে। ইন্টারনেট, ইন্টারনেট হলো বিশ্বজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক। অর্থাৎ নেটওয়ার্ক বলতে আমরা কী বুঝবো? নেটওয়ার্ক মানে হচ্ছে কি, কতগুলো কম্পিউটারকে যখন একটা যোগাযোগের মধ্যে নিয়ে আসা যায় তখন সেটাকে বলি আমরা একটা নেটওয়ার্ক। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কগুলোকে আবার একটা বড় নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করা হয়। এইভাবে সারা বিশ্বের যত নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্কে যখন আমরা একটা জায়গায় নিয়ে আসি, একটা স্টেজে নিয়ে আসি, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসি, তখন সেটা হয়ে যায় হচ্ছে ইন্টারনেট। ইমেইল, তোমরা জানো এখন আমরা কেউ আর পোস্ট অফিসে গিয়ে চিঠি পোস্ট করি না, তাই না? জিমেল আমাদের কাছে খুবই পরিচিত, জিমেল বলি বা ইয়াহু মেল বলি, একই কথা, এগুলো সবই হচ্ছে ইমেল বলা হয় এক কথায়। ইমেল হলো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করার ব্যবস্থা। ইমেল করে টেক্সট বার্তার সাথে কম্পিউটার ফাইলও পাঠানো যায়। ইমেলের মাধ্যমে আমরা ছবি পাঠাতে পারি, আমরা ভিডিও পাঠাতে পারি। টেলিকনফারেন্সিং, টেলিকনফারেন্সিং কি? এটা হচ্ছে টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার, অডিও মডেম, ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে কোনো সভায় অংশগ্রহণ করার পদ্ধতি হচ্ছে টেলিকনফারেন্সিং। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যক্তি রয়েছে যারা বিভিন্ন জায়গায় রয়েছে, বাট প্রত্যেকের সাথে একটি করে ফোন রয়েছে, অর্থাৎ প্রত্যেকে কিন্তু এরা একটা মিটিংয়ে রয়েছে। সেই মিটিংয়ে কিন্তু কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে সবাই অংশগ্রহণ করছে, কেউ বলছে, কেউ শুনছে। এটা টেলিফোনের মাধ্যমে হয়, এই জন্য বলা হয় টেলিকনফারেন্সিং। অর্থাৎ টেলিফোন ব্যবহার করে যে কনফারেন্স হয় সেটি হচ্ছে টেলিকনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং, তো টেলিকনফারেন্সিংয়ে শুধু শোনা যায়, অডিওটা শোনা যাচ্ছে, কিন্তু ভিডিও কনফারেন্সিংটা একটু আপডেটেড। সেটা কি? ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা শুনতেও পারবো, দেখতেও পারবো, কার সাথে কথা বলছি সেটা আমরা দেখতেও পারবো। এখানে দেখা যাচ্ছে ভিডিও কনফারেন্সিং হলো এক সারি ইন্টারেক্টিভ টেলিযোগাযোগ প্রযুক্তি, যেগুলো 2 বা ততোধিক অবস্থান হতে নিরবিচ্ছিন্ন দ্বিমুখী অডিও এবং ভিডিও সম্প্রচারের মাধ্যমে একত্রে যোগাযোগ স্থাপনের সুযোগ করে দেয়। অর্থাৎ কথাও শোনা যাবে এবং তাকে দেখা যাবে, দুইটা কাজ একসাথে হবে। এটা হচ্ছে তোমার ভিডিও কনফারেন্সিং। তোমরা জানো যে জুম অ্যাপের মাধ্যমে আমরা ক্লাস নিয়েছি।
জুমের মাধ্যমে বিভিন্ন মিটিং করা যায়, এগুলো হচ্ছে ভিডিও কনফারেন্সিংয়ের উদাহরণ আর কি। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের আজকের বিষয়, আলোচনার বিষয়। তো এখন তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কি, এই সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো, একদম নিজস্ব ধারণা, তুমি কি বুঝলে আমার এই লেকচারের উপর ভিত্তি করে, তুমি কি বুঝলে গত লেকচার এই লেকচার মিলিয়ে, তার উপর একটা ধারণা তুমি নিজে তৈরি করে সেটা লিখে দিবে। 2, বিশ্বগ্রামের ধারণাটি অধিক সুবিধাজনক, এই বিষয়ে তোমার যৌক্তিক মতামত তুলে ধরো। এই বাড়ির কাজগুলো তোমরা একটা কাগজে লিখে সেটা ছবি তুলে আমার ভিডিওর কমেন্টসে আপলোড করতে পারো, আমি সেগুলো চেক করে দেখে দেব যে সঠিক হয়েছে কি হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে থাকার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার মঙ্গল কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।